হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুলতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল চান টান করে নিয়েছি, মাছ ফাছ ধুয়ে রেডি করে নিয়েছি। আজকে রান্না করে দেখাবো তোমাদের সাথে পালং শাক আর পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল পাতলা করে। বেশি মশলা না, সর্ষে দিয়ে খেলে আমার এমনি শরীর খুব খারাপ, আর সর্ষে দিয়ে খেলে গ্যাস হয়ে যাচ্ছে। পাবদা মাছগুলো দুদিন আগে এনেছিলাম, ফ্রিজে রাখা ছিল, তা ভাবলাম আজকে কী বানাই, তো পাবদা মাছ বেগুন দিয়ে ঝোল বানাচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আবার আমি পালং শাকটাও বসিয়ে দিচ্ছি। পালং শাকটা শুধু আলু আর আমি পালং শাক করবো, পালং শাক দেবো, আর কোনো সবজি টবজি দেবো না। তো এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে দুটো সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু সামান্য নুন, পরিমাণ মতন হলুদ, নুন আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে পালং শাকটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পালং শাকটা সিদ্ধ হয়ে যাক। আর এদিকে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে বেগুনগুলো লাল লাল করে একটু ভেজে নেবো। বাড়িয়ে ভাজবো, কমিয়ে ভাজলে তো একদম গলে পুরো একদম পাক হয়ে যাবে। একটু বাড়িয়ে লাল লাল করে ভেজে নেবো। এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওইদিকে টমেটো কুচি রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি করে, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য অল্প করে 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো কত সুন্দর কালারটা এসছে, ফুটেও গেছে। এবার যে যতটা পরিমাণ মতন, যার যতটা জল লাগে, ঝোল মানে যার ঝোল লাগবে যতটা, আমাদের অত ঝোল খাওয়ার তো কেউ নেই, সামান্য অল্প ওর বাবার জন্য হলেই হয়ে যাবে, তো বেশি জল দিইনি। মাছ এবার ঝোলটা ফুটে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো আমাদের পালং শাকও হয়ে গেছে দেখছি। পালং শাকটা একটুখানি মিষ্টি দিয়ে ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি। আর এদিকে মাছটাও হয়ে গেছে, ঝোলটাও ভালো হয়ে গেছে, নুন মিষ্টি দেখে নিয়ে এদিকে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। চলো বিকেলবেলা এখন ছেলে বলছে কফি খাবে, আর এদিকে গিফট দেখো, মাদার্স ডের গিফট। চলো আজকে ওদের জন্য বানাই কোল্ড কফি। তো কোল্ড কফিতে আমি চিনি আর কফি অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। দেখো কত সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেবো এবার চকলেটের টুকরো। আর আমার ঘরে ছিল আইসক্রিম, ছিল না, তো কুলফি আইসক্রিমটাই ছিল কর্নেটোর, তো এই আইসক্রিমটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যতটা বেরিয়েছে আইসক্রিম ততটাই আমি ওর মধ্যে দিয়ে ওটাকে অল্প সামান্য দুধ দিয়ে ওটাকে আবার পেস্ট করে নেবো নিয়ে, আর তার মধ্যে গ্লাসের চারিদিকে আমি দিয়ে দিলাম চকলেট সিরাপ আর মিল্ক দিয়ে ওটা সার্ভ করব। দেখো সামান্য করে, যাতে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাদের খেতেও মজা লাগে, তো একটু উপর থেকে মিল্ক আর ওপর থেকে চকলেটটা দিয়ে ভালো করে গ্লাসটা একটু ডিজাইন টাইপের করে নিলাম, যাতে দেখতে খুব সুন্দর লাগে। এদিকে কফি যেটা গ্রাইন্ড করেছি মিক্সার গ্রাইন্ডার, ওটা দিয়ে দিলাম আর আধ গ্লাস করে দিয়ে, আর ওপর থেকে মিল্ক দিয়ে বরফ দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে চকলেট কুচি দিয়ে। দেখো খুব খুশি। আজকে ভিডিওটা এই পর্যন্তই।